হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তো 8 মে, 25শে বৈশাখ, গিনিমোহরের একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ্য তোমরা দেখতে পেলে। আর তারপর আমরা এলাম শপরাইটে। এই শপরাইটের স্টোরটা আজকেই ওপেন হয়েছে। আর এখানে যেই খাবারের কাউন্টারটা করেছে, মানে ফ্রোজেন খাবার না, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। তো এই খাবারের কাউন্টারটা এতটা বড় করেছে আর এত অপশন আছে, মানে আগেরটাই ছিল বাট এতটা বড় ছিল না। আর এখানটা দেখো কত ধরনের খাবার আছে, আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই কাউন্টারটা আবার বানিয়েছে। আর এখানে এত ধরনের খাবার আছে, কি কি খাবার আছে সেগুলোর নামগুলো পড়ে উঠতেই না 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। আর অনেকটা বড় করেছে এই স্টোরটা, দেখতে পাচ্ছি। আগের যে স্টোরটা কালকে ক্লোজ হয়ে গেল সেটা তোমার একটু ছোট ছিল আর একটু ভিতর দিকে ছিল, আর এটা একদম রোডের উপরে হয়েছে। আর আজকে ফার্স্ট ওপেন হয়েছে, তো যার জন্য আজকে ভালো লোকজনও এসেছে দেখতে পাচ্ছি। আর প্রচুর জিনিসপত্র রয়েছে। আর এখানে একটা সব থেকে ভালো জিনিস দেখলাম, যেটা কোনো আমেরিকান স্টোর যেমন শপরাইট বলো, ওয়ালমার্ট বলো, কস্কো বলো, যেই স্টোরগুলোতে থাকে না, ইন্ডিয়ান ভেজিটেবলসগুলো। যেমন তোমার দেখো মেথি শাক রয়েছে, তারপর ঢ্যাঁড়স রয়েছে, লাউ রয়েছে, তারপরে তোমার উচ্ছে রয়েছে, বরবটি রয়েছে, মানে উচ্ছে, মেথি শাক এগুলো তো জেনারেলি থাকে না। তারপরে তোমার বেগুন, শিম, লঙ্কা, এই লঙ্কাগুলো, তারপরে আম, মানে ইন্ডিয়ান সবজি মোটামুটি সবই রয়েছে, টুকটাক সবই রয়েছে। তো সেটা দেখে আরও ভালো লাগলো, যেটা থাকে না এখানেই রয়েছে দেখতে পাচ্ছি। আর কেক টেকের তো শপরাইটে প্রচুর অপশান থাকে, সব জায়গাতেই থাকে। আর গিনিমোহর না হঠাৎ করে দেখতে পেয়ে গেছে পিহুকে। তো পিহুকে দেখতে পেয়ে তিনজনে কিছুটা সময় একটু তিরিং বিরিং করে লাফিয়ে নিল। আর এখানটা দেখো সব ভেজিটেবলসগুলো মানে একদম কেটে এরা ধুয়েও রাখে, প্রয়োজন হলে ঘরে তুমি চাইলে ধুয়ে নিতেও পারো, আবার নাও ধুতে পারো। তো একদম সুন্দর করে কেটে রাখা আছে। এরপর বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে একদম টপ টপ করে রান্না করে নাও। তো কোনো ঝামেলা নেই, একদম সুন্দরভাবে কেটে পরিষ্কার করে সমস্ত সবজি টবজিগুলো রাখা আছে। বেশ ভালো লাগছে, অনেক ধরনের অপশান রেখেছে এই দোকানটা। আর অনেকটা বড় দোকানটা করেছে, তো যার জন্য মানে অনেক জিনিসপত্রও রয়েছে। আর এই দেখো স্যালাডের, এগুলো তো স্যালাডের জন্য। আর একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে দেখো গন্ধরাজ ফুল। এই ফুলের গন্ধটা না একদম পুরো মানে একদম পাগল করা একটা গন্ধ। আমি গন্ধরাজ ফুলটা দেখিনি এখানে কোথাও, জবা দেখেছি, জবাটা তো কস্কোতেও থাকে বা অনেকের বাড়িতেও দেখেছি, কিন্তু গন্ধরাজ ফুলটা এই ফার্স্ট টাইম দেখলাম, দেখে বেশ ভালো লাগছে। তবে নিতে পারবো না, নেওয়ার একটু ইচ্ছা ছিল। এগুলো তো মাটিতে লাগাতে হয়, কি আমাদের তো সেরকম ধরো জায়গা নেই, ঘরের মধ্যে রাখলে তো গাছগুলো হবে না। আর দামটাও একটু আছে, $34 দাম রয়েছে। তো জায়গা থাকলে হয়তো নিয়ে যেতাম, নিয়ে গিয়ে মাটিতে বসাতাম। তো গন্ধরাজ ফুলটা দেখে খুব মানে ভালো লাগলো, এত সুন্দরের গন্ধ। আর এই জবা তো রয়েছে, বিভিন্ন কালারের জবা রয়েছে, আর প্রচুর গাছ, মানে অনেক গাছের কালেকশান এনেছে। আর বেশ সুন্দর করে সাজিয়ে তারপরে ওপেন করেছে, বেশ ভালো লাগছে। কালকে যখন ওই শপরাইটের যে দোকানটা ক্লোজ হয়ে গেল, ওই দোকানটায় গেছিলাম, খুব ফাঁকা ফাঁকা লাগছিল, জিনিসপত্র খুবই মানে কমই ছিল, খারাপ লাগছিল দেখে। কিন্তু এই শপরাইটটা দেখে আরও বেশ ভালো লাগলো, অনেকটা বড় জায়গায় অনেক জিনিসপত্র রেখেছে। আর আজকে অনেক লোকজনও রয়েছে, যার জন্য বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে তো এখনও গরম সেভাবে পড়েনি, তবে আমেরিকার
অনেক জায়গাতেই ভালো গরম পড়ে গেছে। তো এই আউটডোর চেয়ারগুলোতে এখন সব জায়গাতেই থাকে। আর এখানে দেখেছো কত ধরনের কালারের চেয়ার এনেছে, মানে সবগুলোই আউটডোর চেয়ার। আর বাইরেটাও বেশ জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এত বড় জায়গাটায় পার্কিং লটে মানে পার্কিংই নেই, আমরা ওইখানে পার্কিং করেছি। আসলে এখানে অনেকগুলো দোকান আছে তো বড় বড়, বার্লিংটন রয়েছে, তারপরে ডলার ট্রি আছে, আরও বেশ কয়েকটা দোকান আছে। আর সব রাইডটা এখানে এসে আরও জায়গাটা জমজমাট হয়ে গেল, বেশ ভালো লাগছে। তো চলো, বিকেলটা ভালোই কাটলো। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।